বছরের শেষ জুমায় আমরা মসজিদে এসেছি। একটা মহল্লার একজনও যদি আরবি গণনা, আরবি হিসাব না জানে, তাহলে এলাকার সমস্ত মানুষই গুনাহগার হয়। এই মহল্লার কেউ যদি আজকে আরবি কত তারিখ, এটা কোন মাস, যদি এলাকার কেউ না জানে, তাহলে সবাই কি গুনাহগার। কারণ আরবি গণনা জানা এটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কয়েকজন যদি আদায় করে ফেলে তাহলে ফরজে কিফায়া সেই গুনাহ থেকে সবাই এরকম ভাবে বেঁচে যায়। আর যদি আদায় না করে সবাই গুনাহগার হয়। আরবি গণনার এত তাকিদ কেন, এত গুরুত্ব কেন? কারণ হইল যত ইবাদত আমাদের ধর্মে সব আরবি গণনায়। কোন গণনা? রমজান মাস আসবে তো আমাদের সিয়াম সাধনা রোজা রাখতে হবে। এবার সিয়াম সাধনা এই রমজান মাস বাংলায় অগ্রহায়ণ মাস হোক বা কার্তিক মাস হোক বা পৌষ মাস হোক দেখার বিষয় না। ইংরেজি সেটা জানুয়ারি হোক বা ফেব্রুয়ারি হোক বা মার্চ হোক বা ডিসেম্বর হোক, কোনো ধরা যাবে না। রমজান মাস আসবে, কোরআন নাজিলের মাস আসতেই আমাদের রোজা রাখতে হবে। এটাই আমাদের আল্লাহ তাআলার হুকুম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস হলো মাহে রমজান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আমার আল্লাহ তাআলা বলেন এই কোরআন নাজিলের মাস যারা পাবে তারা রোজা রাখবে। ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন রমজান মাস পাইবে তো রোজা রাখবে। তাহলে আরবি যত ইবাদত সব কিছু চাঁদের সাথে, চন্দ্র সূর্যের গণনায় আপনি আমার ধর্মের নিয়ম নীতি পালিত হয় না। ইংরেজি গণনায় না বাংলা গণনায়, একমাত্র আরবি চাঁদের গণনায় আদায় হয়। আরবি মাসের এটা হলো জিলহজ মাস, আরবি মাসের শেষ মাস, আরবি বছরের শেষ মাস। আর আরবি বছরের শেষ জুমা আজকের এই জুমা। হজের এই যে চাঁদ জিলহজের আজকে শেষ জুমা। তাহলে কি দাঁড়াইলো? আমরা বছরের শেষ জুমায় আমরা মসজিদে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই একটি বছর অতিবাহিত করেছে, এর ভিতরে যা ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দেন, বলি আমিন। আজকে এই জুমা থেকে নতুন সংকল্পে, নতুন উদ্যমে যেন আমরা সামনের যে বছর আসতেছে ভালোভাবে ইবাদত বন্দেগী যেন করতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া।